হয়তো অনেকেরও জানা ছিল না, জানলে হয়তো অবাক হবেন। 2005 সালে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েটে ভর্তি হন মুশফিক। পড়াশোনা শেষ না করে বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ছাত্রত্ব টিকিয়ে রাখতেন এই যুবক। জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আজ বুধবার সকালে রাজধানীর উত্তরার নিজের বাড়ি থেকে বিপুল পরিমাণ আইইডি ও দূর নিয়ন্ত্রণ যন্ত্রসহ তাকে গ্রেফতার করে র্যাব 10-এর একটি দল। র্যাব 10-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি জাহাঙ্গীর হোসেন মুদব্বর বলেন, মুশফিক ওরফে জেনি নামে এই যুবক জেএমবি সারোয়ার তামিম গ্রুপের ইম্প্রোভাইজড এক্সপ্লোজিভ ডিভাইস বিশেষজ্ঞ। 20 মার্চ গ্রেফতার হওয়া জেএমবি সদস্য ওয়ালে জামান ও আনোয়ার হলেন তার সহযোগী। এই মামলায় মুশফিক সহ 16 জন গ্রেফতার হয়। কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়ে জাহাঙ্গীর হোসেন মুদব্বর বলেন, মুশফিক যে ধরনের আইইডি তৈরি করতেন, প্রায় 100 মিটার দূরত্ব থেকে দূর নিয়ন্ত্রিত যন্ত্রের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো যেত। তিনি বড় ডিভাইস ও সার্কিট তৈরি করতে পারেন। ঢাকা সেনানিবাসের পার্শ্ববর্তী একটি সরকারি স্থাপনায় নাশকতার পরিকল্পনা ছিল জেএমবির এই দলটির। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেএমবি সারোয়ার তামিম গ্রুপের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন মুশফিক। র্যাব 10-এর অধিনায়কের ভাষ্য মতে, বুয়েটের কম্পিউটার সায়েন্স বিভাগে ভর্তি হলেও জঙ্গিবাদে জড়িয়ে পড়ার কারণে মুশফিকের পড়া হয়নি। তার বাবা প্রকৌশলী মৃত রফিকুল ইসলাম ঢাকার মতিঝিলে এলাকার দৃষ্টিনন্দন বেশ কিছু ভবনের নকশা করেছেন। র্যাবের ওই কর্মকর্তার দাবি, ছেলে জঙ্গি কর্মকাণ্ডের কথা তার মা অবগত ছিলেন। র্যাবের ওই কর্মকর্তা বলেন, মুশফিককে বাড্ডা থানার একটি নাশকতার চেষ্টার মামলায় গ্রেফতার করে আদালতে তোলা হবে। এ মামলায় এর আগে গ্রেফতার হওয়া জেএমবি সদস্যদের স্বীকারোক্তিতে তার নাম পাওয়া যায়। তবে কখন থেকে মুশফিক জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।